আমরা পার্সেন্টে বিশ্বাস করি না। আমরা কে কোন তহুজুর পার্সেন্টেজ দিচ্ছে বা কোন মানে ধর্মীয় গুরু পার্সেন্ট দিচ্ছে বা কোনো রাজনৈতিক নেতা পার্সেন্টেজ দিচ্ছে, আমরা এটা বিশ্বাস করি না। তিনি তার মন্তব্য তিনি করেছেন, তিনি করতেই পারেন, তার সেই স্বাধীনতা আছে। আমরা গণতন্ত্র দেশে ইলেকশনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত করা হয়, সেই জন্য আমরা জনগণের উপর বিশ্বাস রাখি। জনগণ যদি আমাদের জিতে রাখে, আমরা 99 না 100% জিতবো। আর যদি জনগণ আমাদের প্রতিহত বা হারিয়ে দেয়, আমরা 100% হারবো। আমরা মানুষের উপর বিশ্বাস রাখি। ভাঙড়ের মানুষ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শকে মেনে নিয়ে আইএসএফকে আগলে রেখেছে, সেই নিরিখে আমরা বলতে পারি আগামী 2026-এ আবারও ভাঙড় থেকে আইএসএফের ক্যান্ডিডেট যিনি হবে, তিনি এখান থেকে নির্বাচিত হয়ে ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার অধ্যক্ষ। পীর সাহেবরা বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকী সঠিক প্ল্যাটফর্ম ধরে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তর মানুষদের জন্য তিনি কথা বলছেন, তাই তো হয়তো তানারা সব কিছু ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি কিন্তু প্রকৃত অর্থে নওশাদ সিদ্দিকীর সুবিধা করছে কি আইএসএফকে সাপোর্ট করছে, এই কথা বলে বাজার গরম করা ছেলে বা দল আমরা নয়। ওই যিনি এই কথা বলেছেন, তিনি নিজে মুখে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রধান হতে গেলে, নেতা হতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। সেই লক্ষ লক্ষ টাকা দিতেই তিনি ব্যর্থ হয়েছিলেন, তাই তানার দল তানাকে টিকিট বা প্রদান করেনি। তিনি আজকে বুঝে যাচ্ছে যে ভাঙড়ে আবারও আইএসএফ আসছে। তানার যে লাভ হাউসের বাড়ি, তানার যে বিশাল সম্পত্তি, তানার যে কেড়ে লোয়া মেরে লোবা যে জমি জায়গা করে রেখেছে, সেগুলো জানে হাতছাড়া হয়ে যাবে এবং ভারতবর্ষের আইন ব্যবস্থার মধ্য দিয়ে সেই তদন্ত শুরু হবে। তাই তিনি জেসিবির ভয় দেখাচ্ছে। আমরা ভাঙড়ের মানুষ, জেসিবি কেন, তার থেকে বড় কিছু যদি থাকে, বড় সুনামি যদি এখানে আসে, ভাঙড়ের মানুষের ইচ্ছাশক্তি, ভাঙড়ের মানুষের সংঘবদ্ধ, ভাঙড়ের মানুষের বিশ্বাসকে আমরা নিয়ে সংঘবদ্ধভাবে যারা ভাঙড়টাকে অরাজকতা সৃষ্টি করে রেখেছিল এবং ভাঙড়ের মানুষের মান উন্নয়নকে যারা স্তব্ধ করে নিজেদের লাভ হাউস করেছে, তাদের প্রতি উত্তর দেওয়ার জন্য 2026 সালে তার যোগ্য জবাব দেব। লাভ বিল্ডিং এর দিকে আপনার যে নজর কেন? তিনি চুরির টাকাও করেনি, দুর্নীতির টাকাও করেনি, তিনি লোন নিয়ে করেছেন, তাহলে লাভ বিল্ডিং এর প্রশ্ন আসছে কথা? দেখেন, আমরা জানি, আমরা এখন জনপ্রতিনিধি হয়েছি, আমরা জানি আমাদের জনপ্রতিনিধিরা কতটা ভাতা পায় বা কতটা সাম্মানিক ভাতা পায়। আমরা দেখেছি আমাদের বর্তমান 2023 থেকে যারা জনপ্রতিনিধি হয়ে প্রধান গঠন হয়েছে, তানারা 6,000 টাকা করে পায়। আমরা গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমরা 3,000 টাকা পাই। আর এইটা তিনি যখন প্রধান ছিলেন, সেটা 2.5 থেকে 3,000 টাকা ছিল। একটা মানুষ তানার 5 বছরে 3,000 টাকায় মাইনে যদি অত বড় স্কোয়ার ফুটের লাভ হাউস তৈরি হয়, তাহলে তো এর আগে যারা এমএলএ ছিল, এমপি ছিল, আরাবুল ইসলাম আছেন এমএলএ, তার আগে ছিলেন 2-3বারের বিধায়ক ছিলেন বাদল জমাদার এবং শাসক দলের তিনি এমএলএ ছিলেন। আরাবুল যখন এমএলএ হয়েছিলেন তখন তিনি বিরোধী দলের এমএলএ ছিলেন, কিন্তু বাদল জমাদারকে দেখেছিলাম আমরা রিক্সা চেপে পঞ্চায়েত অফিসে যেতে, রিক্সা চেপে ভাঙড় বোলাকে যেতে, বাসে চেপে বিধানসভায় যেতে দেখেছিলাম। আর এইসব বাবুরা এমন লাভ বিল্ডিং করে রেখেছে, ভাঙড়ে এক একটা স্মৃতি করে গেছে। আমরা ভাবতে লাগলাম যে এই মোদাচ্ছের হোসেনরা লাভ হাউস কেন করে। পরে আমরা দেখলাম তানার অডিও ভাইরাল হয়ে তিনি এত প্রেম ঘটিত কেস করেছেন, তিনি পায়ে ধরে প্রেম পাওয়ার জন্য, প্রেম ভিক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষ এবং মহিলাদের পায়ে ধরতো, আর তাদেরকে খুশি করার জন্য রঙ্গ খেলার জন্য এই লাভ হাউসগুলো করেছেন। আমরা 2026-এর পরে ভাঙড়ে পুনরায় আইএসএফ জেতার পরে গণতন্ত্র প্রক্রিয়ায় এবং আইনকে সহায়তা নিয়ে এই সমস্ত কেলেঙ্কারি যারা করেছেন তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং আইনত ব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা নেব। এই যে প্রকাশ্য ভরা মঞ্চ থেকে সেখানে একাধিক জনসাধারণ রয়েছে, সমর্থকরা রয়েছে, এবং সেই মঞ্চ থেকে এই ধরনের বক্তব্য একজন তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আশা করা যায়? দেখেন, আমরা বিভিন্ন সময় আমরা টিকিট কেটে কিন্তু সার্কাস দেখতে যাই। সেই সার্কাস শোর মাঝে মাঝে আমরা দেখতাম যে জোকারকে পাঠানো হতো। সেই জোকার কখনো কারো পিছনে লাথি মারছে, কারো কাছে গিয়ে মানে অন্য ভাষা আঙ্গাতঙ্গা এরকম ভাষা দিচ্ছে, কোথাও গিয়ে প্যাপু করছে। তো এই যে নেতার আপনি কথা বলছেন না, এই নেতাকে ভাঙড়ের মানুষ জোকার মনে করে। তৃণমূলের স্টেজে
মানে হাস্যকর স্মৃতি বা হাস্যকর সিন দেওয়ার জন্য এই জোকারকে তোলা হয়। আরাবুল ইসলামের পিরিয়ডে আমরা দেখেছিলাম এই জোকার উঠে মানুষকে হাসাতো, এখন আবার কিছুদিন পাত্তা পায় না, আবার শওকত বাবুদের সঙ্গে বলছেন। আমরা দেখছিলাম এই জোকারটা একটা সময় বলছো ভাঙড়ের ইমেজকে নষ্ট করার জন্য যে আঙ্গা আরাবুল ভাই ভাঙড়ে বসে থাকবে, কারোর ক্ষমতা নেই। এখন সেই ভাষাটা শওকত মোল্লা যখন বসে থাকেন স্টেজে, আবার সেই একই ডায়লগ মারে, আঙ্গা শওকত ভাই রয়েছে, আমরা সব করে নেবো। তো এই জোকারদের কথা আমাদের ভাঙড়ের মান উন্নয়ন, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের যে একটা ভালোবাসা মেলবন্ধন এবং ভাঙড়ের ইমেজটাকে এনারা নষ্ট করছিলেন। ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তানাকে প্রতি উত্তর দিয়েছে। এই জোকারটা সবসময় হুমকি দেয় যে ভোটের দিনই এই করব, ওই করব, এই করব। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে রাখি, ইনি একটা সময় বলেছিলেন যে ভোটের দিনে ওনাদের ছেলেরা খেলবে আর আইএসএফরা ঘুমাবে। ঠিক আমরা দেখেছিলাম ভোটের দিনে আইএসএফ ছেলেরা বেশ গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট করাচ্ছেন, আর এই জোকারটা বাঁশতলা দিয়ে ছুটেছিল। এবার 2026-এ উনি এখন থেকে পথ দেখুক কোথা থেকে ছুটবে, এতটুকু জানাচ্ছি। তোয়া সিদ্দিকী বলছে 99% আমার ভাইপো নওশাদ ভাঙড় থেকে জিতবে, এই বিষয়ে আপনারা কি বাড়তি সুবিধা পাচ্ছেন? দেখেন, আমরা পার্সেন্টে বিশ্বাস করি না। আমরা কে কোন হুজুর পার্সেন্টেজ দিচ্ছে বা কোন মানে ধর্মীয় গুরু পার্সেন্ট দিচ্ছে বা কোনো রাজনৈতিক নেতা পার্সেন্টেজ দিচ্ছে, আমরা এটা বিশ্বাস করি না। তিনি তার মন্তব্য তিনি করেছেন, তিনি করতেই পারেন, তার সেই স্বাধীনতা আছে। আমরা গণতন্ত্র দেশে ইলেকশনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত করা হয়, সেই জন্য আমরা জনগণের উপর বিশ্বাস রাখি। জনগণ যদি আমাদের জিতে রাখে, আমরা 99 না 100% জিতবো। আর যদি জনগণ আমাদের প্রতিহত বা হারিয়ে দেয়, আমরা 100% হারবো। আমরা মানুষের ওপর বিশ্বাস রাখি। ভাঙড়ের মানুষ সবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শকে মেনে নিয়ে আইএসএফকে আগলে রেখেছে, সেই নিরিখে আমরা বলতে পারি আগামী 2026-এ আবারও ভাঙড় থেকে আইএসএফের ক্যান্ডিডেট যিনি হবেন, তিনি এখান থেকে নির্বাচিত হয়ে ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার অভ্যন্তরে ঢুকবে। এই যে 26-এর নির্বাচনের আগে শওকত মোল্লা আর আমরা জানি ফুরফুরা শরীফ একটাই মাত্র পীরজাদা, তিনি তৃণমূলের সাপোর্ট করেন এবং তাদের গুণগান গায়। এই যে হঠাৎ যে একটা দ্বন্দ্ব বেঁধেছে, এই বিষয়ে কিভাবে দেখছেন আপনারা ভাঙড়ের মানুষ হিসেবে? আপনাকে কে বলেছে একটা পিজ্জাদা সাপোর্ট করে? কে সাপোর্ট করে আর কে না করে সেটা আমরা ডিসাইড করার জন্য আসেনি। অসংখ্য 150 পীরজাদা ফুরফুরার জমিনে আছে। যে যার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় দিতে পারে, যে যার ব্যক্তিগত রাজনীতি স্যাম্বলকে তারা বেছে নিতে পারে। দিনের শেষে মানুষের জন্য কথা বলছে কে, সেটা আগে দেখতে হবে। আজকের বর্তমান পরিস্থিতির উপরে ফুরফুরা শরীফ থেকে আমরা দেখেছি হয়তো নওশাদ সিদ্দিকী ওই পরিবারের একজন সদস্য, কিন্তু তিনি পীরজাদার পরিচয় দেওয়ার সাথে সাথে আমরা দেখেছি তানার একটা দলের, তানার দাদার হাতের প্রতিষ্ঠিত দল, অন্যান্য পীরজাদাদের মতন সিদ্ধাড়া বিক্রি করা দল নয়। তিনি একজন নিজের দাদা বা নিজের প্রতিষ্ঠিত দলে দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে তিনি বলছেন রাজা তোর কাপড় কোথায়। এই যে পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে অন্যান্য পীরজাদাদের হয়তো রাজনৈতিকভাবে পার্থক্য থাকতে পারে, তাই বলে আমি এটা বলবো না যে তানারা অন্য দল কেন করছেন। এই স্বাধীনতা তানাদের আছে। আজকের মানুষ বুঝতে পারছে, অনেক পীরজাদা পীর সাহেবরা বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকী সঠিক প্ল্যাটফর্ম ধরে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তর মানুষদের জন্য তিনি কথা বলছেন। তাই তো হয়তো তানারা সব কিছু ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি কিন্তু প্রকৃত অর্থে নওশাদ সিদ্দিকীর সুবিধা করছে কি আইএসএফকে সাপোর্ট করছে, এই কথা বলে বাজার গরম করা ছেলে বা দল আমরা নয়। এই যে হঠাৎ যেটা দ্বন্দ্ব হলো তোয়া সিদ্দিকী আর শওকত মোল্লার মধ্যে, এইটা বিষয়টা কাকতালীয় মনে হচ্ছে? দেখেন, আমি এর পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, তৃণমূল পার্টি যারা টিএমসি বলে আগে আখ্যায়িত করত, তৃণমূলের ফুল ফর্ম, তারা তৃণমূল কংগ্রেস বলে পরিচালিত ছিল 2011 সালের পূর্বে। ঠিক 11 থেকে 2014 সাল যখন অতিবাহিত হতে লাগলো, এই টিএমসিরা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নামের জায়গায় টি ফর টাকা, এম ফর মানি আর সি ফর কমিটি, টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছিল। আজকের তৃণমূল পার্টিতে যারা যত টাকা মেরে তাদের নেতাকে খুশি করতে পেরেছে, তারা এই দলের তত বড় নেতা। এই কথা আমরা কনফিডেন্সের সঙ্গে কেন বলতে পারছি? আমরা দেখছিলাম কামারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি নিজে বলেছেন যে একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এই দলে 10 থেকে 15 কোটি টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়। 10 কোটি টাকা ইনভেস্ট করো, 10 কোটি টাকা ইনভেস্ট করার পরে লটারির মাধ্যমে যদি আপনার নম্বর চলে আসে, আপনি লাকি ম্যান, ওয়েলকাম। রাজ্যের
একটা মিনিস্টারের পরে 10 ঘন্টায় 10 কোটি টাকা উঠে যাবে। এই যে একটা ক্রাইটেরিয়া করে রেখেছে গোটা বাংলায়, এই ক্রাইটেরিয়া থেকে বাংলার মানুষকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকীরা যখন আওয়াজ তুলছেন, মানুষের জন্য কথা বলছেন, কিছু নোটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হচ্ছে, যে ওই রোগা পাতলা টুপিধারা এবং নীতি আদর্শবান ছেলে নওশাদ সিদ্দিকী যেন তেন করে তানার এই ইচ্ছাশক্তি এবং লড়াই সংগ্রামের জায়গাকে প্রতিহত বা স্তব্ধ করে দেবে। ওনারা, আমরা ইতিহাস থেকে শিক্ষা পেয়েছি, মানুষ যত অত্যাচারিত হয়েছে মানুষ তত গর্জে উঠেছে। আজকে ভাঙড়ের মানুষকে যত অত্যাচার করছে, যত নটোরিয়াস ক্রিমিনাল, যত বহিরাগত অবজারভার লাগাচ্ছে, ভাঙড়ের মানুষ পিঁপড়ের ঝাঁকের মতন নওশাদ সিদ্দিকীর পিছনে লাব্বাইক বলে জমায়েত হয়ে যাচ্ছে, আর ওদের চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমরা বলি, যত আপনারা অত্যাচার করবে, যত মিথ্যে কেস খাওয়াবে, বাংলার মা, বাংলার বোন, বাংলার বাপরা যেরকম জাগ্রত হচ্ছে, ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষরা তারাও জাগ্রত হচ্ছে। আগামী দিনে জোঁকের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায়, আপনাদেরকে জব্দ করার জন্য 2026 সালে এই ডান হাতের এই আঙুলটা বা এই আঙুলটা দিয়ে ইভিএমে ঠেকিয়ে আপনাদের জব্দ করে দেবে, এতটুকু আপনাদের জানা। বলছে ক্যানিং এ শওকত মোল্লা হেরে যাবে, এই বিষয়ে কি বলবো? আরে ক্যানিংয়ে হারবে কি জিতবে সেটা ক্যানিংয়ের মানুষ ঠিক করবে। এটা গণতন্ত্র দেশ। আমরা জানি উনি হচ্ছে সার্ভার ডাউন এমএলএ। এই সার্ভার ডাউন এমএলএ কেন বলছি, ক্যানিং পূর্বের যখন গণনা হয় ট্যাংরাখালী কলেজে 13.5 রাউন্ড পর্যন্ত উনি 36,000 ভোটে পিছিয়ে ছিল। গোটা বাংলার মানুষ সেটা দেখেছিল। 1.5 রাউন্ডে উনি 52,000 ভোটে জিতেছে। 1.5 রাউন্ডে কোনোদিন 52,000 ভোট গুনতে বাকি থাকে? তাই আমরা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আর এই শওকত মোল্লার দুটো কেন্দ্রে মানে ওই ডাউন মানে সার্ভার ডাউন করা এমএলএ। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দুর চাপে ডাউন করতে পারেনি। আজকের এখানে শাহাবুদ্দিন সিরাজিকে ডাউন করে এই শওকত মোল্লারা এমএলএ হয়েছে। একটা মুখ্যমন্ত্রী সেখানে হেরে গেছে, আজকের শওকত মোল্লার এখানে জিতে লেছে। এই দুটো জিনিস না বাংলার মানুষ ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নির্বাচিত এমএলএ হয়ে গিয়েছিলেন, কয়েক ঘন্টার মধ্যে হেরে গেলেন। আর আজকের গাজী শাহাবুদ্দিন সিরাজি 36,000 প্লাস ভোটে এগিয়েছিলেন, আধ ঘন্টার মধ্যে তিনি হেরে গেলেন। এটা বাংলার মানুষ দেখেছে। আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ার মানুষের উপর বিশ্বাস রেখে, মানুষের আশ্বাসকে বাড়িয়ে, মানুষের ইচ্ছা শক্তিকে জাগিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই দেবো। সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ নির্ধারিত করবে যে শওকত মোল্লা ওখানে হারছে কি আইএসএফ ওখানে হারছে, সেটা ওখানকার মানুষ ঠিক করবে। সাধারণ মানুষ তো ভোট দিচ্ছে, কিন্তু গণনা কেন্দ্রে যদি দখল করেন আপনারা, সেখানে তো এটাই তো হচ্ছে বিষয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই একটা প্রোগ্রাম করে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে শহীদ দিবস। 21শে জানুয়ারি কি শহীদ দিবস করেন না, উনি একটা 1993 সালে রাইটার্স অভিযানের একটা নাম দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশ তানাদের উপরে অত্যাচার করে গুলি করেছিলেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেই এজেন্ডা এনেছিলেন যে নো ভোটার কার্ড, নো ভোটার, মানে আপনার যদি সচিত্র পরিচয়পত্র না থাকে আপনি ভোট দিতে পারবেন না। সেই এজেন্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় এসেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে থেকে তিনি আর মানুষের ভোট দিতে দেয় না। ভোটের দিন যখন ওই ভোটার কার্ড নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট দিতে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হারমাররা তাদের কাছ থেকে ভোটার কার্ডটা কেড়ে নেয়, ভোট দান করতে দেয় না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের ওপর আস্থা রাখতে পারে না, তাই তানাদের নেতারা বারবার বলে আমরা খেতে পারবো না, খামারে ফলিয়ে নেবো। তাই তানারা মানুষের ভোট নিয়ে জিততে পারে না, খামারকে লুটে নেয়। আমরা যতটা শক্তি দিয়ে চেষ্টা করব খামারটাকেও খেতে যেরকম আমরা চেষ্টা করছি রোকার, খামারেও রোকার চেষ্টা করব, এতটুকু জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী, চালতাবিড়ি অঞ্চলের বিরোধী দলনেতা।